হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগে হচ্ছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন ভালো করে যে লীলাকে ধরেছে আজকে জব্দ করে। ঠিক আছে, জব্দ করে ধরে আজকের কান পরিষ্কার করেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছ যে কী পরিমাণ ওর কানে নোংরা হয়েছে, কিন্তু বারবার উঠে এরকম বসে পড়ছে, আমাকে কামড়াচ্ছে, মানে আমাকে কানটা পরিষ্কার করতে দেবে না। ঠিক আছে, শুধু কামড়াচ্ছে। তখন আমি আর আমার বউ মিলে ওকে বোঝাচ্ছি যে নাক পরিষ্কার না করলে ময়লা হবে, তারপরে কোনো ছেলে বিড়াল তোর দিকে তাকাবে না, তোকে কেউ পাত্তা দেবে না। ওই জন্য ওকে ধরে আমরা পরিষ্কার করি। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কানের ভেতরে কী পরিমাণ নোংরা হয়েছে। তো কোনো মতে বারবার হাত দিয়ে ঠেকাচ্ছে, বারবার উঠে যাচ্ছে, যেমন এই দেখো উঠে পড়েছে। মানে ওকে ওটা আদর করছে, বলছে যে আমাকে ছেড়ে দাও। তারপর আমি আবার বলছি ওকে যে তুই নাক পরিষ্কার করতে দিবি। আমি আবার বকে দিলাম, তারপর চুপ করে আছে। আবার ধরে আমি বললাম যে পরিষ্কার করতে দে, না হলে কিন্তু তোকে ধরে গোসল করিয়ে দেবো। গোসল করার নাম করলে হয়, ও মানে কোনো রকম পালাতে পারলে বাঁচে, গোসল করতেও চাইবে না, স্নান করতে চাইবে না। তারপর ওকে ধরলাম আবার, কিন্তু আবার বদমাইশি করা শুরু করে দিচ্ছে, আমাকে কামড়াচ্ছে। আমি বারবার ওকে বলছি, বোঝাচ্ছি। এবারে দেখবেন ও কামড়াবে, আমি ওকে ভয় দেখালাম তুই পরিষ্কার করতে দিবি, হ্যাঁ কি না। তারপরেও হচ্ছে আমার সাথে বদমাইশি করছে। তারপরে বললাম কানের মধ্যে কাঁটি ঢুকিয়ে ভালো করে ঘুরিয়ে দেবো, তাহলে বুঝতে পারবি। বকে দিচ্ছি, চুপ করে আছে, শুনছে আমার কথাগুলো কেমন করে। দেখেন বন্ধুরা, আমার কথাগুলো কেমন করে শুনছে আর হাত দিয়ে করছে। আবার আমি আমার বউ ভালো করে ধরলাম, ওকে ধরে আবার পরিষ্কার করতে যাচ্ছি। কিন্তু তারপরে মানে কত জোর খাটাচ্ছে ও, জানো না তোমরা। শুধু ও কানে এত পরিমাণ নোংরা হয় যে পরিষ্কারও করতে দেবেই না কোনো মতে। যে আবার কামড়াচ্ছে আমাকে, আমি কোনো মতে ওকে ধরছি, তা কামড়াচ্ছে। তারপরে আবার বকছি, এবার দেখুন আমাকে হাত দিয়ে ঠেকাবে, মানে আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, আর হবে না, ভুল হয়ে গেছে, মানে এরকম করে বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। শুধু মানে ও আমাকে কামড়ানোর আর মানে আটকানোর কোনো একটা সুযোগ খুঁজছে। আমি আমার বউ ধরলাম, ধরে কানের ভেতরে দেখছি ভালো করে যে আর আছে কি না। আপনারা তো ভালো করে দেখতে পাচ্ছেন, ওই দেখেন কেমন করে কানের মধ্যে নোংরা জমেছে। প্রথম কানে দিচ্ছে, আর ওই যে খুব প্রথম আরাম পাচ্ছে, আরাম পেলে ওই যে পা দিয়ে এরম করছে, মানে কানের মধ্যে কাটি দিলে স্বাভাবিক মানুষের যেমন হয় ওরও তেমন হচ্ছে। তো এর মধ্যে ওকে খাওয়াইনি, এখনও খাওয়ানো দাওয়ানো হয়নি। ও কাটি নিয়ে যখন পরিষ্কার করছে চুপ করে আছে। দেখো আবার কামড়াচ্ছে, আমি বলছে ছেড়ে দাও, আর হবে না। তারপরে না পেরে আমি ওকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবারে ছেড়ে দিয়ে আবার আমার বউর সাথে কথা বলছি। তারপরে ওর কান পরিষ্কার করা পর্ব পার হয়ে গেল, চলে আসলাম ওর নখের দিকে। নখটকগুলো কেটে দিলাম, কেটে দিয়ে দেখলাম যে নখের মধ্যে এত পরিমাণ নোংরা জমেছে বন্ধুরা, কালো হয়ে গিয়েছে। তা ও নখও পরিষ্কার করতে দেবে না, বারবার উঠে পালাচ্ছে। তারপরে আবার জব্দ করে ধরলাম, ওকে বোঝালাম। ও ভাবছে কি আমি নখ কাটবো, নখ কাটা হয়ে গেছে কিন্তু। তারপরে ও ভাবছে মনে হয় আমি ওর নখ কাটবো, যদি মুখ লুকাচ্ছে, দেখো কেমন করে যে আমাকে ছেড়ে দাও, আর হয় না, ছেড়ে দাও। কাঁদছে, ম্যাও ম্যাও করে কাঁদছে। তারপরে আবার ধরলাম, ধরে ডেটল দিয়ে ওর নখগুলো পরিষ্কার করে দিচ্ছি সুন্দর করে, যেন ও, যেহেতু আমরা ওকে কোনো রকমের নোংরাও রাখতে চাই না, কেননা ও আমাদের সাথে খাওয়া দাওয়া বসা সব কিছু, মানে আমরা ওকে মানে পরিবারের একটা সদস্য মনে করি। ওকে আমরা আলাদা কেউ কাউকে মনে করি না। ও যে একটা পশু কিংবা একটা প্রাণী, সেটা আমরা মনে করি না। আমাদের দুজনের পরিবার, তার মধ্যে ওকে আমরা একটা নিজেদের সদস্য মতন মনে করি। আমরা ওকে মেয়ে বলে ডাকি, ওই জন্য ওকে আমরা লীলা নাম রাখি।